আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই জানেন এবারের এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ খেলছে বাংলাদেশের দুই ক্লাব। হোম ম্যাচে ঢাকা আবাহনীর প্রতিপক্ষ মুরাস ইউনাইটেড, আর নিরপেক্ষ ভেন্যুতে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ আল কারামা। এই ভিডিওতে আমরা ঢাকা আবাহনীর ম্যাচটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। শুরুতে ম্যাচ টাইমিং ও লাইভ টেলিকাস্ট সম্পর্কে জানিয়ে দেই। আগামীকাল অর্থাৎ 12 আগস্ট কিরগিজ ক্লাবটির বিপক্ষে মাঠে নামবে ঢাকা আবাহনী। ঢাকার জাতীয় স্টেডিয়ামে বিকাল 5টায় শুরু হবে ম্যাচ। টি স্পোর্টসে সরাসরি ম্যাচটি সম্প্রচার করা হবে। এবার স্বাগতিক ক্লাব ঢাকা আবাহনীকে নিয়ে আলোচনা করা যাক। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সফলতম ক্লাব তারা। 2019 সালে এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনালে খেলে ক্লাবটি, যা এখন পর্যন্ত বাংলাদেশি কোনো ক্লাবের এএফসির আসরে সর্বোচ্চ অর্জন। এএফসির আসরে এখন পর্যন্ত 24 ম্যাচ খেলে 8টি জয়ের সঙ্গে 5টি ড্র এবং বাকি 11 ম্যাচে হারের স্বাদ পেয়েছে আকাশী নীল শিবির। সবশেষ 2023 সালে এএফসি কাপের প্লে অফে খেলেছিল তারা, তবে জায়গা করে নিতে পারেনি গ্রুপ পর্বে। এবার আরও একটা সুযোগ আন্তর্জাতিক মঞ্চের গ্রুপ পর্বে খেলার। গত মৌসুমে দায়িত্ব পালন করা মারুফুল হকের কাঁধে রয়েছে কোচের দায়িত্ব। এবারের মৌসুমে বেশ কিছু নতুন ফুটবলার যোগ দিয়েছেন দলটিতে। গত লিগে দুর্দান্ত পারফর্ম করা গোলকিপার মিতুল মার্মা এবারও রয়েছেন। রক্ষণে ইয়াসিন খান, হাসান মুরাদ, আসাদুজ্জামান বাবলু, কামরুল ইসলাম, শাকিল হোসেনরা এবারও রয়েছেন। তাদের সঙ্গে পুরনো সুশান্ত ত্রিপুরাকে আবারও ফিরিয়েছে আবাহনী। মিডফিল্ডে আবাহনীর নতুন ভরসা কাজেম শাহ ও শেখ মোরসালিন এবার আবাহনীতে যোগ দিয়েছেন তারা। এছাড়া তরুণদের মধ্যে পাপন সিং, মিরাজুল ইসলাম, আসাদুল মোল্লারা রয়েছেন। আবাহনীর আক্রমণ ভাগে সবচেয়ে বড় নাম সুলেমান দিয়াবাতে। রাইভাল ক্লাব মোহামেডানের ঘরের ছেলে বনে যাওয়া এই মালিয়ান স্ট্রাইকারকে দলে নিয়েছে আবাহনী। নতুন মৌসুমে তিনি আবাহনীর একমাত্র বিদেশি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে 112 ম্যাচ খেলে 96টি গোল করেছেন পরীক্ষিত এই স্ট্রাইকার। ক্যারিয়ারে প্রথমবারের মতো আন্তর্জাতিক অঙ্গনে খেলার অপেক্ষায় তিনি। তার সঙ্গে গত মৌসুমে আলো ছড়ানো মোহাম্মদ আলামিনকেও দলে নিয়েছে তারা। পুরনোদের মধ্যে মোহাম্মদ ইব্রাহিম, জাফর ইকবাল, এনামুল গাজীরা রয়েছেন। সবাইকে নিয়ে দলগত পারফরমেন্স দিয়ে কিরগিজ ক্লাবটিকে কঠিন পরীক্ষায় ফেলতে চায় আবাহনী। এদিকে আবাহনীর প্রতিপক্ষ মুরাস ইউনাইটেড নামে ভারে বেশ শক্তিশালী। একই সঙ্গে ক্লাবটি নিয়মিত খেলার মধ্যে রয়েছে। চলমান কিরগিজ লিগে 15টি ম্যাচ খেলে সবার উপরে রয়েছে তারা। 12 জন বিদেশি ফুটবলারের সঙ্গে কিরগিজস্তান জাতীয় দলের 4 জন নিয়ে বেশ শক্তিশালী স্কোয়াড তাদের। মুরাস ইউনাইটেডের আক্রমণ ভাগে বড় অস্ত্র মাকসাদ আলীগুলভ। চলমান কিরগিজ লিগে 8 গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। তার সঙ্গে বেনিনের চার্বেল গোমেজ ও আইভরি কোস্টের নামিয়ান ইকপে দলটির আক্রমণে বড় ভরসা। এছাড়াও কিরগিজ ক্লাবটির অন্যান্য পজিশনে বেশ কার্যকরী সব খেলোয়াড়রা রয়েছেন। তাই ঢাকার মাঠে আবাহনীকে বেশ কঠিন পরীক্ষায় ফেলার অপেক্ষায় ক্লাবটি। একদিকে মুরাস ইউনাইটেডের নামে ভারে শক্তিশালী স্কোয়াড, অপরদিকে দেশের মাটিতে আত্মবিশ্বাসী ও দৃঢ়প্রত্যয়ী ঢাকা আবাহনী। এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ পেরিয়ে কে জায়গা করে নিবে গ্রুপ পর্বে? আন্তর্জাতিক অঙ্গনে আরও একবার বাংলাদেশের পতাকা বহন করার সুযোগ তৈরি করতে পারবে তো আবাহনী? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।